নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি মৌরালা মাছের অসাধারণ একটা রেসিপি করে দেখাবো। তোমরা তো সবাই সবসময় তো ভাজা খাও, চচ্চড়ি খাও, পাতুরি খাও, দোল খাও। আজকে আমি একটা অসাধারণ মৌরালা মাছের রেসিপি করে দেখাবো। আর গরমের দিনে মৌরালা মাছের রেসিপিটা খেতে তোমাদের সবারই ভালো লাগবে আশা করি। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। মৌরালা মাছের রেসিপি করার জন্য এখানে আমি 200 গ্রাম মৌরালা মাছ নিয়ে নিয়েছি। মৌরালা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে বেঁচেও নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন হলুদ লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। মাছটা আমার মাখানো রেডি হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য রেডি করে নেবো। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটাকে দিয়ে আমি ভালো করে 4-5টা কড়া নাড়িয়ে চিবিয়ে নেবো। তেলটা আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেবো। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। মাছগুলো এখন আমি একবার ভালো করে ভেজে নেবো। মৌরলা মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টিয়ে দেবো। কোনো প্রকারে আটকাবে না, কোনো প্রকারে ভাঙবে না। খুব ভালোভাবে মাছটাকে ভেজে নেবো। আর যেসব বন্ধুরা হালকা ভাজা খাও সেসব বন্ধুরা হালকাভাবে ভেজে তুলে নেবো। এবার মিনিমাম সময় নিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে নাড়িয়ে চিড়ে করে 1 সেকেন্ড ধরে ভেজে নেবো। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিড়ে 2 মিনিট ধরে ভেজে নেবো। পেঁয়াজটা আমার 2 মিনিট ধরে হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি 2টো মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম আলু ঝিরিঝিরি। আলুগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। তোমরা ঠিক বাড়িতে যেভাবে আলু ভাজা করো সেভাবেই আমি আলু ভাজা মতন কেটে নিয়েছি, বা তার থেকে একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এখন আলুটাকে বেশি নাড়িয়ে দিয়ে আমি ভেজে নেবো। প্রায় 2-3 মিনিট ধরে আলুটাকে আমি বেশ ভালো মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। এবারে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা কুচি। টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে আলুর সাথে নাড়িয়ে নেবো। এতে কি হবে, আদাটার কাঁচা গন্ধ চলে যাবে, আর টমেটোটা বয়েল হয়ে যাবে, আর কাঁচা লঙ্কাগুলো বয়েল হয়ে যাবে ভালো। সব কিছু নাড়িয়ে চুড়িয়ে আমি 1 মিনিট ধরে ভেজে নেবো। ভালো করে আমি নাড়িয়ে চুড়িয়ে নিয়েছি 1 মিনিট ধরে। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। সমস্ত কিছু আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো 1 মিনিট ধরে। খুব ভালো করে মশলাগুলো নাড়াতে হবে যাতে না পুড়ে না যায়, আর এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। ঝোলটা ফুটতে আমি টাইম দেবো 2 মিনিট। 2 মিনিট পরে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি নাড়িয়ে চুড়িয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখতে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন 1/2 চামচ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদও বাড়ে, কালারটাও সুন্দর হয়। এখন আমি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চিনি নেবো। আজকে রেসিপিটাকে নাম দিলাম আমি মৌরলা মাছের আলু চচ্চড়ি। এখন আমি মৌরলা মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এতে কি হবে, আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলবো। আলুগুলো আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এবার আমি নাড়িয়ে চুড়িয়ে দেবো। তরকারিটা আমি নাড়িয়ে চুড়িয়ে দিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। মৌরলা মাছের আলু চচ্চড়ি রেসিপিটা আমার হয়ে গেছে। একদম হালকা সাদা মাটার তরকারি, আর গরমের দিনে একদম ফাটাফাটি লাগে ভাতের সাথে খেতে, আর খুবই অল্প তেল মশলার মধ্যে আমি তৈরি করেছি। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর গরমের দিনে তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।